আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটা ফুরফুরে মেজাজ নিয়ে ঘুম থেকে উঠলাম। আজ আমার বাংলাদেশি মেহমানরা আসছে, তো রেডি হচ্ছি। এদিকে আমার হাজব্যান্ড তো গাড়ি টাড়ি ক্লিন করে একেবারে রেডি, আর এদিকে আমিও সব গোছগাছ রান্নাবান্না শেষ করে ওদেরকে ওয়েলকাম জানানোর জন্য রেডি হচ্ছি। সব কিছু মিলিয়ে আমরা সবাই এতটা এক্সাইটেড, আর এরই মাঝে বড় একটা সমস্যায় পড়ে গেলাম। হ্যাঁ, সমস্যাটাকে বড়ই বলা চলে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে মেহমান আসবে, এরই মাঝে দেখি আমার সেসপুল ফুল হয়ে গেছে। শাওয়ার, টয়লেট সব ওভারফ্লো হয়ে গেছে। কেমন একটা বিচ্ছিরি ঘটনা হয়ে গেল। এক্ষুনি এটা হতে হবে। যাই হোক, মন খারাপ হয়ে গেল। ব্যাপারটাকে আমি খুব একটা নেগেটিভলি নেইনি, ভাবলাম পজিটিভলি নেই। কারণ ওরা এলে যদি হতো তাহলে কি হতো, বরং ওরা আসার আগে হয়েছে। চেষ্টা করি এর মাঝেই সমস্যাটা সমাধান করে ফেলতে। তো আর চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি করে লোক কল করে দিলাম। ভাগ্যিস ওরা খুব একটা দেরি করেনি, ঘন্টাখানেকের মধ্যেই চলে এসেছে। আমার মনে আছে 3-4 বছর আগে একবার এরকম হয়েছিল, তখন আমি জাস্ট $200 দিয়ে কাজটা করিয়েছিলাম, আর এবার নিল $500। এই কয়েক বছরের তফাতে কি পরিমাণ দাম বেড়েছে সব কিছুর, বুঝতে পারছেন? কি আর করব, লাইফ তো চলতেই হবে। সব কাজ শেষ করে আমি একেবারে এক্সস্টেড হয়ে পড়েছি। তো আমি বললাম যে আমি আর যেতে পারবো না, তুমি বরং আমার মেয়েকে নিয়ে যাও, ওদেরকে নিয়ে আসো। তো ওরা বাবা মেয়ে দুজনে রওনা দিল ওদেরকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসার জন্য। এক্সাইটেড হয়ে আমি রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলাম, আর এরই মাঝে আমি ভিডিও করতেই ভুলে গেছি। ভাগ্যিস আমার গ্যারাজে সিকিউরিটি ক্যামেরা ছিল, আর সেই ক্যামেরাতে যতটুকু ভিডিও হয়েছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ছবি হয়েছে নিয়ে যাও। পরে যাও, পরে নিলে হবে, জরুরি কিছু নাই তো, ব্যাগটা নেই পরে নিয়ে। আলহামদুলিল্লাহ, কোনো রকম সমস্যা ছাড়াই সুন্দরভাবে ওরা এসে পৌঁছেছে। ওয়েলকাম পর্ব মোটামুটি শেষ হলো। তো ওদেরকে বললাম এখন তোমরা কাপড় টাপড় ছেড়ে ফ্রেশ হয়ে খেতে আসো, আমরা এখন সবাই মিলে লাঞ্চ করব। লাঞ্চ শেষ করে এখন
ওয়েলকাম আইসক্রিম কেক কাটা হচ্ছে। দেখতে দেখতেই সন্ধে হয়ে গেল। ওরা বাইরে এসে সন্ধ্যার পর একটু ঘুরে ফিরে দেখছে। দিনের বেলাটা বেশ গরম ছিল, কিন্তু সন্ধ্যায় এখন একটু ঠান্ডা পড়েছে, ভালোই লাগছে। আমি তো আবার ওদেরকে ঠাট্টা করে বলছিলাম, তোমাদেরকে আসতে বলেছি, কিন্তু তোমরা গরমকে সঙ্গে করে নিয়ে এলে কেন? সে যাই হোক, আর তো লম্বা একটা জার্নি করে এসেছে, সবাই এখন অসম্ভব টায়ার্ড। তো ওরা তো আগে থেকেই বলে দিয়েছে ওরা আর ডিনার করবে না, শুয়ে পড়বে। আর আমিও আপনাদের আর বসিয়ে রাখতে চাই না। খুব শিগগিরই আবার দেখা হবে আগামীকালের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, বাই।